আজকের পাঠে আমরা শিখব আরেকটি ব্যঞ্জন বর্ণ। তার আগে বলো তো, এর আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, এর আগের পাঠে শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ গ। তাহলে এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে একটি ঘড়ি। ঘড়ি দিয়ে কি করে বলো তো? হ্যাঁ, ঘড়ি দিয়ে সময় দেখে কখন কয়টা বাজে, তাই না? তাহলে এখন আরেকটি ছবি দেখাচ্ছি। এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘর। ঘরে মানুষ বাস করে। আচ্ছা, তাহলে প্রথম ছবিটি ছিল ঘড়ি, আর দ্বিতীয় ছবিটি হচ্ছে ঘর। হ্যাঁ, নাম দুটো ভালো করে দেখে নাও। প্রথমটি হচ্ছে ঘড়ি, আর দ্বিতীয়টি হচ্ছে ঘর। এখন এই দুটো নামের মধ্যে কি মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, দুটো নামেরই শুরুতে রয়েছে ঘ। হ্যাঁ, এই ঘ হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। তোমরা ভালো করে দেখে নাও ঘ বর্ণটি দেখতে কেমন। এখন আমরা এই ঘ বর্ণটি কয়েকবার পড়ব, ঠিক আছে? হ্যাঁ, ঘ, আবার ঘ, আবার ঘ। এটা কিন্তু আগের বর্ণ গ না, এটা হচ্ছে ঘ। একটু দেবে বলতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ঘ দিয়ে আর কি কি শব্দ হতে পারে? হ্যাঁ, ঘ দিয়ে হয় ঘাস। হ্যাঁ, ঘ দিয়ে হয় ঘোড়া। হ্যাঁ, তাহলে এই ঘ বর্ণটি আমরা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। এখন আমরা এটা কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। এখন আমরা ঘ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা দেখব। তোমরা দেখো, এখানে আমি বইয়ের মতো করে বিন্দু বিন্দু দিয়ে ঠিক এই ঘয়ের মতো একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে ঘ বর্ণটি লেখা শিখব, ঠিক আছে? তোমরা দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। আমি এখান থেকে শুরু করছি, বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে ঘুরিয়ে এখানে চলে যাব। তারপর এখান থেকে আবার বিন্দুগুলো যোগ করতে করতে নিচের দিকে চলে যাব। তারপর এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে নিচের দিকে চলে যাব। তারপর এই নিচ থেকে উপরের বিন্দুগুলো যোগ করে দেব। তোমরা চাইলে উপর থেকেও নিচে যোগ করতে পারো। আর ঘ যেহেতু একটি পূর্ণ মাত্রার বর্ণ, তাই এটার উপর পূর্ণ মাত্রা দিয়ে দিব, ঠিক আছে? এভাবে আমরা এই ঘয়ের উপর কয়েকবার হাত ঘোরাবো, ঠিক এভাবে আগের মতো করি। তোমরা দেখো আমি কিভাবে করছি। এভাবে আবার নিচের দিকে চলে যাব। এভাবে বারবার হাত ঘোরানোর পর আমরা নিজে নিজে বর্ণটি লেখার চেষ্টা করব। আশা করি আমরা বর্ণটি লেখা শিখে যাব। আজ তাহলে এই পর্যন্তই।